একটা ছাগল খামারের যে মূল ব্রিডার বা পাঁঠা, সেই পাঁঠাটাকে কেন ভিজানো ছোলা খাওয়াতে হয়? ভিজানো ছোলা খাওয়ালে কি কি উপকারিতা রয়েছে এই ভিজানো ছোলার মধ্যে? কতটা পরিমাণে ভিজানো ছোলা খাওয়াতে হয়? এবং প্রতিদিনই কি এই ভিজানো ছোলা খাওয়াতে হয়, বা আমি কেন আমাদের খামারের ব্রিডারটাকে ভিজানো ছোলা খাওয়াই? আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সব ধারণা পেয়ে যাবেন। এবং খামারের একটা ব্রিডার রাখলে সেই ব্রিডারটার পেছনে কত টাকা প্রতিদিনের খরচ হয় আমার, সেটাও জানবেন আজকের এই ভিডিওটিতে। নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ন্যাচারাল বিউটি গোবিন্দ নায়ক ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। খামারের যে ব্রিডারটা দিয়ে অন্যান্য ফিমেল ছাগলগুলোকে ক্রস করানো হয়, সেই ব্রিডারটাকে কিন্তু ভিজানো ছোলা খাওয়াতেই হয়। এই ভিজানো ছোলা খাওয়ালে পাঁঠাটা অনেক বেশি অ্যাক্টিভ হয়। অনেক সময় দেখা যায় একটা ফিমেল ছাগলকে একটা ব্রিডার একবার ক্রস করার পর আর কিছুতেই ক্রস করতে চায় না, কিন্তু আমার খামারে যে ব্রিডারটা রয়েছে সেটা 3 বার তো হামেশাই ক্রস করেই থাকে, বরঞ্চ 4বারও ক্রস করে থাকে। তাই আমি আমার খামারের এই ব্রিডারটাকে প্রতিদিনই ছোলা ভিজিয়ে খাওয়াই। তাছাড়াও এই ব্রিডারের নিয়ম হচ্ছে যে অন্যান্য ছাগলের চেয়ে তুলনামূলকভাবে কম খাবার খায়। খাসি এবং ফিমেল ছাগলগুলো যে হারে খাবার খায় তার তুলনায় অনেক কম কিন্তু খাবার খায় এই একটা ব্রিডার ছাগল। তাই তার শরীরের বিভিন্ন ধরনের নিউট্রিশনের যদি ঘাটতি থাকে, তাহলে কিন্তু সে সতেজ থাকবে না এবং সে দুর্বল হয়ে যাবে। আর সেই নিউট্রিশনের অভাবটা পূরণ করার জন্যই, বা তাকে অ্যাক্টিভ রাখার জন্যই, তাকে স্বাস্থ্যবান রাখার জন্যই ছোলা খাওয়াতে হয়। আর এই ছোলাটা কিন্তু একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির ছোলা নয়, এটা একটু মিডিয়াম কোয়ালিটির ছোলা। এই ছোলাটা আমি দোকান থেকে কিনে নিয়ে আসি। এই ছোলাটা কেজি নেয় 67 টাকা করে, অর্থাৎ 6 টাকা 70 পয়সা পড়ে এই ছোলাটা। আর এই ছোলাটার সাথে গম আমি ভিজতে দিয়ে দিই 100 গ্রাম ছোলা এবং প্রায় 150 গ্রাম গম একসাথেই সারা রাত ধরে ভিজতে দিয়ে দিই এবং সকালবেলা এটা খাওয়াই। এই গম এবং ছোলা ভেজানোর সাথে অল্প পরিমাণে খাবার নুন মিশিয়ে দিই। তার ফলে খেতেও সেটা ভালো হয় এবং সে খেয়েও নেয়। আপনি যদি ইচ্ছে করেন তাহলে শুধু ছোলাও ভেজানো খাওয়াতে পারেন। আমি সব দিন গম ভিজিয়ে খেতে দিই না, কিন্তু ছোলাটা সব দিনই দিই। ওই 100 গ্রাম ছোলা সারা রাত ভিজিয়ে রেখে দিই এবং পরের দিন সকালবেলা খেতে দিই একদম খালি পেটে, মানে খামার থেকে বের করার পরই। আর এই ছোলা ভিজানো খাওয়ানোর কি গুণ, সেটা আপনার খামারের বড় ব্রিডার থাকলে, একজন খামারের উদ্দেশ্যে কথাটা বলছি, ব্রিডার থাকলে আপনি 1 মাস 1 থেকে 150 গ্রাম ছোলা ভিজিয়ে প্রতিদিন সকালবেলা ছাগলটাকে খাওয়ান। দেখবেন ছাগলটার রং, ছাগলটার চেহারা এবং ছাগলটা কতটা অ্যাক্টিভ হয়। আমার খামারের এই ব্রিডারটার পেছনে প্রতিদিন 12 থেকে 15 টাকা মতো খরচা হয়ে থাকে। একবার এই ছোলা ভিজানো কিংবা ছোলা গম ভিজানো খাওয়ায়, আর একবার বিকাল দিকে ছাগলটাকে অল্প পরিমাণে দানা খাবার খেতে দিই। এই দানা খাবারের মধ্যে থাকে আটা, চকো এবং সর্ষের খোল, তিনটে মিলে মোটামুটি 300 থেকে 350 গ্রাম হয়ে থাকে। সেটা একবার আমি ওই বিকাল দিকে ছাগলটাকে দিয়ে থাকি। সর্ষের খোল আমাকে কিনতে হয় না, আমাদের সর্ষের চাষ হয়, সেখান থেকে পেশাই করার পর খাঁটি সর্ষের খোল আমরা পেয়ে থাকি। সর্ষের খোল আমি ছাগলকে খাইয়ে থাকি, পাঁঠাটাকে এবং সব ছাগলকেই আমি সর্ষের খোল দিয়ে থাকি। সর্ষের খোল ছাগলকে খাওয়ানো খুবই উপকারী। এই ব্রিডারটাকে মাঝে একবার দুপুরবেলা ভাত খাইয়ে থাকি এবং এছাড়াও জল একবার মাঝে খাইয়ে থাকি। জলের সঙ্গে থাকে গুড়, নুন, জল একসাথে ভালোভাবে মিশিয়ে এটা খাইয়ে থাকি। ছাগল যাতে পর্যাপ্ত পরিমাণে জল খায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই যে ব্রিডারটার প্রতিদিনে যে খাওয়ানোর খরচ, সেটা সে নিজেই জোগাড় করে নেয় ক্রস করানোর মাধ্যমে। আমাদের গ্রাম পার্শ্ববর্তী অনেক গ্রাম থেকে আসে ক্রস করানোর জন্য, 100 টাকা করে নিয়ে থাকি ক্রস করানোর জন্য। তবে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আপনি ছাগলকে যতই ভিটামিন খাবার খাওয়ান, যতই দানা খাবার খাওয়ান, ছাগলকে যদি সময় মতো কৃমিনাশক ওষুধ না খাওয়ানো হয়, তাহলে কিন্তু এই সকলগুলো সবই বেকার। অর্থাৎ এদের এই সকল যে খাবারগুলোর যে গুণাগুণ, সেটা কিন্তু ছাগলের শরীরে কখনোই কাজে লাগবে না। তাই ছাগলকে সময় মতো অবশ্যই কৃমিনাশক ওষুধ খাওয়াবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে যদি আপনার ছাগল পালন সম্বন্ধীয় কোনো বিষয়ে কিছু জানার থাকে, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই ছাগল পালন সম্বন্ধীয় ভিডিওগুলো যদি আপনার বিন্দুমাত্র উপকার এসে থাকে, তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ। ধন্যবাদ। নমস্কার।